এক রাতে অলৌকিকভাবে মাটি ফুলে ওঠা রহস্যময় 8 তলা বাড়ি, যার 3য় তলার অন্ধকার এই ঘরে এক সময় নাকি সাপের জন্য রাখা হতো দুধ আর কলা। আর তার ঠিক পাশে শত শত বছর ধরে একটা প্রাচীন বাড়ির অন্ধকারে পূজিত হয়ে আসছে রহস্যে ঘেরা কালো রঙের এক বিশাল আকার কাছের কাঠ। কোনো মূর্তি নয়, সাধারণ মানুষের চোখে ধুলো দেওয়া এই কাঠের টুকরোটার ভিতরেই নাকি লুকিয়ে আছে এক জীবন্ত অলৌকিক শক্তি। এখানেই শেষ নয়, এক হিন্দু জমিদারের বাড়ির ঠিক সামনে দাঁড়িয়ে আছে প্রাচীন বৌদ্ধ মন্দির, যার ভিতরে থাকা মূর্তির মাথাগুলো রহস্যজনক ভাবে কাটা। কি ঘটেছিল শত বছর আগে এই সমৃদ্ধশালী গ্রামে? কেন আজ নীরবে কান্না করছে রহস্যে ঘেরা এই কলাতিয়া? সে রহস্যের গন্ধ পেতে আমি নিজে সশরীরে হাজির হয়েছিলাম এই প্রাচীন গ্রামে। প্রতিটি গলিতে হেঁটে বুক চাপা যে ভয় আর রোমাঞ্চ আমি নিজে অনুভব করেছি, আজ সেই গা ছমছমে অভিজ্ঞতার গল্পগুলো বলবো। নবাবগঞ্জের শান্ত নিঝুম এক অঞ্চল। এই গ্রামের মেঠু পথ ধরে যখন আমি হাঁটছিলাম, চারপাশের বাতাস যেন এক অদ্ভুত ভারী নীরবতায় চেয়েছিল। আজ থেকে শত বছর আগে যেখানে ছিল প্রতাপশালী হিন্দু জমিদারদের কোলাহল, আজ সেখানে শুধু নীরবে হাহাকার করছে ইতিহাস। পথ চলতে চলতে প্রথমে চোখে পড়লো চমৎকার এক জমিদার বাড়ি। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই এর বয়স কত। রঙিন পলেস্তারা, সামনে ফুলের বাগান আর ছোট ছোট খাবারের দোকান। মনে হয় যেন বাড়িটি তার হারিয়ে যাওয়া যৌবন আবার ফিরে পেয়েছে। কিন্তু একটু ভালো করে তাকালেই এর কৃত্রিম সৌন্দর্যের পিছনে লুকিয়ে থাকা আসল রূপটা বেরিয়ে আসে। জলমলে বাড়িটির ঠিক পাশে দাঁড়িয়ে আছে আসল পুরনো খাঁচাটা, আর সেটা দেখলেই মনটা কেমন যেন হু হু করে ওঠে। নাম কুকিল পেয়ারি জমিদার বাড়ি। জমিদার থাকাকালীন তিনি তার মায়ের নামে একটা স্কুল তৈরি করেছিলেন। বর্তমানে সেই স্কুলের শিক্ষকরা এই বাড়িতে থাকেন। চারপাশটা ফলের গাছে ঘেরা হলেও এই বাড়িটিতে বাস করা যেন এক নিঃশব্দ আতঙ্কের মতো। বাড়ির মূল ফটকের সামনে আসতে শিউরে উঠতে হয়। সেখানে দাঁড়িয়ে আছে দুটো প্রাচীন বৌদ্ধ মন্দির। অবাক করার বিষয় হলো এই কলাতিয়া অঞ্চলে বৌদ্ধ ধর্মের কোনো চিহ্নই নেই, তবে এক হিন্দু জমিদারের প্রবেশদ্বারে কেন এই বৌদ্ধ মন্দির? আরো বড় রহস্য হলো মন্দিরের ভিতরে থাকা মূর্তিটির মাথা নিখুঁত ভাবে কাটা। কাকে জিজ্ঞেস করব? স্থানীয় যাকে জিজ্ঞেস করি সবাই এড়িয়ে যায়। কেউ বলে জানি না, কেউ বা ভয়ে মুখ ফিরিয়ে নেয়। এই কাটা মাথার রহস্য আজও লুকিয়ে আছে কলাতিয়ার মাটির নিচে। জমিদার বাড়ি পেরিয়ে গ্রামের একদম শেষ প্রান্তে গিয়ে সন্ধান পেলাম সে বহুল আলোচিত রহস্যময় বাড়িটির। এই বাড়িটি ছিল তৎকালীন এক অতি ধনাঢ্য কাঠ ব্যবসায়ী হরিহরের। ঘটনা শত বছর আগের। হরিহর ভারতের বিহার থেকে বিশাল জাহাজে করে নদীপথে কাঠ এনে এই নবাবগঞ্জে বিক্রি করতেন। তো একদিন জাহাজ ভর্তি কাঠের চালান এলো। সব কাঠ দোকানে তোলা হলেও একটা নির্দিষ্ট বিশাল কাঠ কিছুতেই নদীর পাড় থেকে সরানো যাচ্ছিল না। হরিহর নিজে এলেন, সাথে ডেকে আনলেন গ্রামের শক্তিশালী সব জওয়ানদের। সবাই মিলে একসাথে টানাটানি শুরু করলো, কিন্তু কাঠ যেন মাটির সাথে পেরেক দিয়ে গাঁথা। 1 ইঞ্চিও নড়ানো গেল না তাকে। অজ্ঞতা ক্লান্ত হয়ে হরিহর দুপুরে বাসায় গিয়ে ঘুমিয়ে পড়লেন। আর ঠিক তখনই ঘটলো সেই অলৌকিক ঘটনা। ঘুমের মধ্যে হরিহর এক স্বপ্ন দেখলেন। সেই কড়ি কাঠ, সেই বিশাল আকার কঠিন কাষ্ঠখণ্ডটি যেন হঠাৎ জীবন্ত হয়ে উঠল। কাঠের ভিতর থেকে এক দিব্য কণ্ঠ ভেসে এলো, আমি মহামায়া, আমাকে তোর বাড়িতে স্থান দে। ঠিক ওই মুহূর্তে বাইরে থেকে এক লোক ছুটে এসে হরিহরের ঘুম ভাঙলো। লোকটা হাঁপাতে হাঁপাতে বলল, এক বৃদ্ধা নাকি বাড়ির বাহিরে দাঁড়িয়ে হরিহরকে খুঁজছেন। হরিহর চটজলদি বাইরে দৌড়ে গেলেন, কিন্তু সেখানে কেউ নেই। উঠোন একদম ফাঁকা। হরিহরের ভুল ভাঙতে আর বাকি রইল না। তিনি বুঝতে পারলেন নদীর পাড়ে পড়ে থাকা ওই কাষ্ঠখণ্ডটি কোনো সাধারণ কাঠ নয়। তিনি তৎক্ষণাৎ লোকজন নিয়ে আবার নদীর পাড়ে ছুটলেন। আর এবার যেই কাঠ ডজন খানিক লোক নাড়াতে পারেনি, সেই ভারী কাঠ হাত ছোঁয়াতে যেন পালকের মতো হালকা হয়ে গেল। অতি অলৌকিক ভাবে কাঠটি তারা কাঁধে তুলে নিয়ে এলেন এই বাড়িতে। সেই থেকে আজ পর্যন্ত হরিহরের এই বাড়িতে তৈরি করা হয়েছে এক বিশেষ কাঠের মন্দির। কোনো মূর্তি নয়, পরম শ্রদ্ধায় শত শত বছর ধরে পুজো করা হচ্ছে মহামায়ার রূপ ধরে আসা সেই কাষ্ঠখণ্ডকে। তবে কলাতিয়া রহস্য কিন্তু এখানে শেষ নয়। আগামী পর্বে আমি আপনাদের নিয়ে যাব এই গ্রামের সবচেয়ে ভয়ঙ্কর ও রহস্যময় স্থানে, আন্দার কোঠা। যেই বাড়ি নাকি রাতের আঁধারে এক রাতে মাটি ছিঁড়ে 8 তলা পর্যন্ত উঠে গিয়েছিল, কিন্তু এক মানুষের নজরে পড়ে যেতেই তা আবার মাটির নিচে ঢুকে যায়। আজও দিনের আলোতেও যার অলিতে গলিতে খেলে বেড়ায়, গা ছমছমে ভুতুড়ে অন্ধকার। সব দেখতে সঙ্গে থাকুন আমাদের পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।